গুড ইভিনিং বন্ধুরা, আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা একটা ছোট্ট অনুষ্ঠান হতে চলেছে, কারণ এইটা আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা। তো আমার শ্বশুরমশাইয়ের 81তম বার্থডে পালন হতে চলেছে। তোমরা কিন্তু কামনা করো যাতে আমার শ্বশুরমশাইয়ের 100তম বার্থডেটাও আমরা এইভাবে পালন করতে পারি। এই যে ধর ফ্রন্ট ক্যামেরা, এই যে ছবিটা তুলছি। আমার চুলের যে অবস্থা, আমার চুলটা একটু গোছানোর দরকার ছিল, আমি আনছি পায়েস। তো দেখো বন্ধুরা, এই যে কেকটা আমি নিয়ে এসেছি, এটা কিন্তু বিসপামের কেক, তো মনজিন্সের নয় আজকের একটু, আর এটা রাবড়ি ফ্লেভার। তো আমার শ্বশুরমশাই যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে না, তাই জন্য ওনার জন্য এইটাই আনা। তো চলো এদিকে দেখি কেকটা কাটবো, কিন্তু সে মোমবাতি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে সাম্য প্রচণ্ড সমস্যা করছে। আর এই যে মামুনি বাড়িতে পুজো দিয়েছিল, সেই প্রসাদ নিয়ে এসেছে, যেহেতু বাবার আজকে বার্থডে ছিল, তো সেই জন্য এদিকে সাম্য কান্নাকাটি করছে। সাম্য তো সবসময় জ্বালাতন করতেই ভালোবাসে, কারণ ওর মন খারাপ, মুড খারাপ, চকলেট কেক আনা হয়নি সেই জন্য। তো এখানে কি বলবো, সবসময় ছিচকাদুনি যাকে বলে। আমাদের এখন কেক কাটা হবে। কজন বসে আছি আমরা এখানে, তুমি আসো। দেখা যাচ্ছে না, এই যে সবাই দেখা যাচ্ছে, হয়েছে এবারে এসছি সবাই আমরা। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি বলেছিলাম যে এই চুড়িতে হবে না, ভালো চুড়ি আছে। কেক কাটতে গিয়ে ছুরি ভেঙে গেল। আমার হাত কাঁপে। এটা বাবাকে দাও। আর বুঝতে পারছি না। এই এদিকে আপনি ভাইকে দাও, ভাইকে দাও। এটা দিয়ে কেটে দিই। ওই না। না কেকটা তো খেতে সুন্দর, কেটে দেবো। তো এই যে কেক তো কাটা হয়ে গেছে, তার কেক কেমন একটা দিয়েছে ওরা, ছুরি কাটতে গিয়ে ভেঙেই গেছে। তারপর ঘরে থেকে ছুরিটা এনে কেটে পিস পিস করে ছোটো ছোটো করলাম, কারণ মাকে দিয়ে দেবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে ছোটো ছোটো করে কাটলাম। আমি সত্যি কথা বলতে বলে রাখি তোমাদেরকে, আমি কিন্তু কেক একদম পছন্দ করি না। তো এই যে দেখো, তারপরেই কিন্তু চলে এসেছি পান গোছাতে। এটা একটা ফেভারিট আমার আর মামুনির। তো এখানে দেখো পান গুছিয়ে নিয়েছি, তাও আবার জর্দা দেওয়া পান। জর্দা দেওয়া পান খেতে খুবই ভালো লাগে। আমি খাই বলতে পারবো না যে একদম খাই না, আবার যে খুব বেশি খাই তাই না, তবে দিনে একটা তো খাই, মাঝে মধ্যে আবার বন্ধও হয়ে যায় খাওয়া। না না, এই ইয়েতে তো যে কালকে পেপারেও তো দিয়েছে এই নিয়ে, পড়ছিল না, পড়েছো? এই সময় দিয়েছিল যে থিওরি ইয়ে নিয়ে এত। হ্যাঁ, শুধু থিওরি করাবে, আরে প্র্যাকটিক্যাল হয়ে গেছে কেন? কেক কাটা কমপ্লিট, আর এখন হচ্ছে পান খাওয়া। দেখাও তোমার গাল হাক করে দেখাও, পান খাচ্ছ তুমি। আর এই যে এইটা হলো আমার, এবার আমি খাবো এটা। জর্দা দেওয়া পান, কেকের থেকে এটাই বেশি ভালো। এটা মানে চিকেন রোল, আর একটা কি একটা চিকেন 65 না কি একটা নাম ছিল। কেমন সস দিয়া বাবা, দেখো আস্তে আস্তে খা। হা করে খাও, গালে ঢুকা তবে তো তুলবো। হাঙর খাওয়া দেখো। তো এই যে আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, মামুনি আর বাবা চলে যাচ্ছে। বাবার জন্য পায়েসও করেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, বাবা খেতে পারিনি, আমি বললাম বাড়ি গিয়ে খেয়ে নিও। তো এই যে মামুনিকে নিয়ে যাচ্ছি, ওখান থেকে টোটো ধরিয়ে দেবো, টোটোতে করে মামুনি আর বাবা বাড়িতে চলে যাবে। তো এই যে টোটোয় উঠে গেছে, টাটা, আজকে গুড নাইট, তোমাদের বাড়ি যাও। তো মামুনি আর বাবা এখান থেকে টোটো করে চলে গেল। এখান থেকে একটুখানি 1 মিনিট লাগে যেতে, 1-2 মিনিট, তার বেশি টাইম লাগে না। তারপরেই কিন্তু আমি আর তোমাদের দাদা চলে আসলাম চা খেতে। তো এই ভদ্রলোকের কাছে আমরা প্রায় দিনই চা খাই, এখানে পার্কের মাঠের এখানে দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাদা দেখো কী সব বলছে। পাকা চুলালা বুড়ো বর। আদা ঘুরছে না, এদিকে আসো। চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে, কলক করে কালো করে লাভ আছে, সাদাই হয়ে গেছে। তারপরে দেখো আমার হাতে চলে এসেছে গরম গরম আলুর চপ। তো এই যে
এখানে আলুর চপ খেয়েছি, আর তার সাথেও কিন্তু আমি খেয়েছি একটা আমার ফেভারিট একটা মাছ, সেটা হচ্ছে যে লোটে মাছ। দারুণ টেস্টি খেতে কলোনি মোড়ের এই চপ। তো তোমরা যখনই আসবে এখানে কিন্তু চপ খেও। আমি চপ খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আজকে খেয়েই নিলাম, কারণ খুব ইচ্ছা হচ্ছিল অনেক দিন ধরে একটু চপ খাই। তো সেই জন্য আজকে একটু বেরিয়েছি, তোমাদের দাদার কাছে আবদার করে চপ খেয়ে নিলাম। আর তোমাদের দাদা যেটা খেয়েছে সেটা হলো ক্যাপসিকামের চপ। তো এখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে যাবো না, নিয়ে গেলে সাম্য গণ্ডগোল করবে, আর সাম্যর পেট ভালো না, সাম্যকে দেওয়া যাবে না। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আমি একাই খেয়ে নিচ্ছি। আর এইটা যে খাচ্ছি লোটে মাছের চপ, লোটে মাছের চপটা কিন্তু 20 টাকা করে দাম নেয়, সেটা তোমাদের বলে দিলাম। কিন্তু আস্ত একটা লোটে মাছ দেয় এতে। এই যে বন্ধুরা, আমি লোটে মাছ খাচ্ছি। লোটে মাছ না বলো, লোটে মাছের চপ। লোটে মাছের চপ, ওই সেই আর কি। লোটে মাছ আমার ফেভারিট মাছের মধ্যে একটা মাছ। আমি খুব ভালো খাই, তোমাদের দাদা খেতেই দেয় না, পছন্দ করে না, নিজে খায় না বলে আমিও খাবো না। উনি তো মাছ মাংস খায় না, নিরামিষ মানুষ, কিন্তু তারপরেও আমাকে খেতে দেবে না এই যে লোটে মাছ। এই হলো ব্যাপার। আবার ওদিক দিয়ে ঢুকবা? তাহলে চলো এদিক দিয়ে যাই। তো আমরা চিকেন নিতে ভুলে গেছি কালকে রবিবারে, এখন আবার চিকেন আনতে যাচ্ছি, বুঝেছো? তোমার দাদা বলছে এইসবই করে বেড়াবে, কাজ বাজ নেই, এইসবই বেকার আমরা দুইজন, বুড়ো বর নিয়ে ঘুরে বেড়ায়। মাথার চুল সব পেকে গেছে বুড়ো বর। কি বলবো, ইয়ং দিদি নাকি? তোমরাই কমেন্ট করে জানিও আমি ইয়ং না বুড়ি। ফ্রেশ লোটে মাছ খুব ভালো খেয়েছি, দারুণ খেতে, একদম ফ্যান্টাস্টিক পুরো। কলোনি মোড়ের এই দোকানে এসে চপ খেয়ে যেও তোমরা, দারুণ লাগবে তোমাদের। চিকেনের দোকানে চলে এসেছি, চিকেন নিতে হবে, কালকে সানডের জন্য চিকেন নিতে হবে, চিকেনের দোকানে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদার হাতে সানডে চিকেন, এই যে কালকে চিকেন হবে। এই ভদ্রলোক কিন্তু খায় না, বুঝলে তো? আমরা খাবো নিরামিষাশী, শুধু চিকেনের ব্যাপারে, বাকি ব্যাপারে না। তাহলে তোমরাই বুঝে নাও আমি কেন বললাম। কোনো ব্যাপারেই নিরামিষাশী না, বুঝেছো? এটাই হলো ব্যাপার। তো এই যে চুল পেকে গেছে ঠিক আছে, কিন্তু তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। তো চলো টাটা, আজকের মতন আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।